নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে, তাই চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী ভাতা। গত 5 মাস ধরে আপনারা যুবশ্রী ভাতা পাচ্ছিলেন না, ফলে নানা মহলে নানা অসন্তোষের সৃষ্টি হয়। এই অসন্তোষকে শান্ত করার জন্য প্রথম মাসের টাকা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ যুবশ্রী প্রকল্প থেকে 1 মাসের টাকা 1500 টাকা 20 আগস্ট ক্রেডিট করা হয়েছে। তারপরেও 4 মাসের টাকা বাকি রয়েছে। এই 4 মাসের টাকা কবে পাওয়া যাবে তার কোনো তথ্য বা খবর এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর তরফ থেকে জানানো হয়নি। তবে খুব ভালো একটি আশার আলো পাওয়া গেছে, অর্থাৎ যুবশ্রী প্রাপকরা যে ভাতা পাচ্ছেন না সেই খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো সেই আনন্দবাজার পত্রিকায় কি প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক, এবং এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারাও দেখে নেবেন। দেখুন, পরিযায়ী ভাতা শুরু, হতাশ যুবশ্রীর আবেদনকারীরা। নিয়ম অনুযায়ী 8ম শ্রেণীর উত্তীর্ণ ও 18 বছর বয়স হলে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারেন বেকার যুবক যুবতীরা। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য 5000 টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ভিন্ন রাজ্য থেকে ফিরে আসবেন সমশ্রী প্রকল্পে আগামী 1 বছর এই ভাতা পাবেন তারা। এদিকে বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পে নতুন করে ভাতার অনুমোদন দীর্ঘদিন ধরে বন্ধ। যারা উপভোক্তা আছেন তারাও 4 মাস ধরে টাকা পাচ্ছেন না, ফলে পরিযায়ী ভাতায় ক্ষোভ তৈরি হচ্ছে নানা মহলে। নিয়ম অনুযায়ী 8ম শ্রেণী উত্তীর্ণ ও 18 বছর বয়স হলে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারেন বেকার যুবক যুবতীরা। তারপরে যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা ভাতা পাওয়া যায়। পরে সরকারি চাকরি পেলে বা 45 বছর বয়স হয়ে গেলে এই প্রকল্প থেকে নাম বাদ যায়। জানা গিয়েছে প্রতি বছর 8 থেকে 10,000 প্রাপক এই নিয়মে বাদ পড়েন। তারপরে নাম লেখানোর অগ্রাধিকারের ভিত্তিতে আবার 8 থেকে 10,000 নতুন ভাতা প্রাপক যুবশ্রীতে অন্তর্ভুক্ত হন। কিন্তু এই ভাতার কোটা না বাড়ায় 2013 সালের 21শে মার্চ পর্যন্ত যারা নাম লিখিয়েছেন তারাই এখন ভাতা পাচ্ছেন। প্রশাসন সূত্রে খবর, এটা গোটা রাজ্যের ছবি। ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের গহমিডাঙ্গার বাসিন্দা মানস মণ্ডল বলেন, 5 দিন আগে 1 মাসের টাকা পেয়েছি, এখনও 4 মাসের টাকা বাকি। গৃহশিক্ষকতা করে দিন চালাচ্ছি, চাকরি তো নেই। জাম্বনি ব্লকের মালবাঁধি গ্রামের কনক দুর্গা দত্তের কথায় 2013 সালে এপ্রিলে যুবশ্রীতে আবেদন করেছি। দিদিকে বলো, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে জানিয়েছি। বাড়িতে ভেরিফিকেশনের জন্য এসেছিল, তবুও ভাতা পাচ্ছি না, কাজও পাচ্ছি না। প্রশাসন সূত্রে খবর, গোটা রাজ্যে যুবশ্রী ভাতার জন্য যোগ্য আবেদনকারীর সংখ্যা প্রায় 35 লক্ষ। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেছেন, যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয়টি রাজ্য থেকে নিয়ন্ত্রিত, এক্ষেত্রে জেলার কোনো ভূমিকা নেই। বিরোধীদের অভিযোগ, এই প্রকল্পে সরকার উদাসীন, কারণ যুবশ্রী প্রাপকদের সংখ্যা বেশি হলে প্রমাণ হয়ে যাবে রাজ্যে বেকারত্বের ছবিটা কি মারাত্মক। তাই এই প্রকল্পে কোটা বাড়ানো হয়নি। রাজ্যে কর্মসংস্থান নেই, শিক্ষিতরাও বেকার, বাধ্য হয়ে ভিন্ন রাজ্যে গিয়ে যুবক যুবতীরা কাজ করছেন, আর মুখ্যমন্ত্রী ভিন্ন রাজ্য থেকে পরিযায়ীদের ফিরিয়ে এনে টাকা দেবেন বলছেন। সব ভোট আদায়ের ফন্দি। জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু পাল্টা বলেন, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সব মুখ্যমন্ত্রী চালু করেছেন, এমন মানবিক চিন্তা অন্য রাজ্যে দেখা যায় না। হয়তো দেরি হচ্ছে, তবে নিশ্চিত সবাই টাকা পাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যে খবর বা কথা শুনলেন এটি কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত। এর সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা ক্লিক করেও দেখে নিতে পারেন। তবে সর্বশেষে আমিও বলবো, যখন 1 মাসের টাকা দেওয়া হয়েছে, আপাতত 2 থেকে 3 মাসের টাকা দেওয়া হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আশা রাখুন, কারণ এই রকম আগেও হয়েছে এবং একসঙ্গে 3 থেকে 4 মাসের টাকা ক্রেডিট করা হয়েছে। তো আপনারা ধৈর্য ধরুন, পুজোর আগে অবশ্যই টাকা পাবেন। নমস্কার।